ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একত্রিত ধরো, ওয়ালা তাফাররাকু, পৃথক হইও না, কোরআন হাদিস থেকে আলাদা হইও না, দূরে যেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিস যদি তোমরা শক্তভাবে ধরতে পারো, মজবুত ভাবে ধরতে পারো, গোমরাহ হবে না, ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ও সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। আরো একটি হাদিস তেলাওয়াত করেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি ফারিদাতুন, প্রত্যেকটা, আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর, নরনারীর উপর দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনে ইলম কি ভাই? দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। দ্বীন, দ্বীন মানে ধর্ম। এখানে দ্বীন মানে কি? ধর্মের যে জ্ঞান, এই জ্ঞান শিক্ষা করা ফরজ। কোন ধর্মের জ্ঞান শিক্ষা করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে আমি দ্বীন বলতে একটা ধর্মই বুঝি, একটা জিনিসই বুঝি, সেটা হলো ইসলাম। সে ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামকে আমি বুঝি। রাসূল বলেছেন, এই দ্বীনকে, এই ইসলামকে, এই পরিপূর্ণ এই দ্বীনকে শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এখন এই দ্বীনের পরিমাণটা কতটুকু হতে পারে? একটা লোক নামাজ জানে, রোজা জানে, হজ জানে, যাকাত জানে, কালিমা জানে, সব জানে। আরেকটা লোক নামাজ জানে না, হজ জানে, যাকাত জানে, সব জানে, কিন্তু নামাজ জানে না। ওই লোকটার জন্য নামাজের যে জ্ঞান, নামাজের যে ইলম, এই ইলমটা শিক্ষা করা ফরজ। এই ইলমটা শিক্ষা করা কি ভাই? ফরজ। একটা লোক নামাজ কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে দিতে হবে, সব জানে, কিন্তু তার কিরাত সহি নয়। তার কিরাত কি? সহি নয়। তার জন্য ওই কিরাত শিক্ষা করা ফরজ। তার জন্য ওই কিরাত শিক্ষা করা ফরজ। যাকাতের বিধান যদি কেউ না জানে, তার জন্য যাকাতের বিধান শিক্ষা করা ফরজ। অর্থাৎ আপনার দ্বীনে যে একটা প্যাকেজ আছে, এই প্যাকেজ পরিপূর্ণভাবে লাগবে। পরিপূর্ণভাবে যদি এই প্যাকেজটা যদি আপনি আয়ত্ত করতে পারি, তাহলে ইসলামের ভিতরে যে আমরা যে প্রবেশ করেছি, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢোকো, সেই অর্জনটা হয়ে যাবে। এখন কেউ যদি প্রশ্ন করে যে আমি জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন, এই প্রশ্ন যদি কেউ করে, কিয়ামতের ময়দানে না জানার কারণে তাকে পাকড়াও করা হবে। কারণ ব্যবসা বাণিজ্য ভালোই বুঝছো, 100 টাকার নোট, 100 টাকার নোটকে 500 টাকা ভাইবা কাউকে দাও নাই, সেই জিনিসটা বুঝছো, কিন্তু তোমার যেই জ্ঞান, দ্বীনি যে জ্ঞান, এই জ্ঞান তুমি বুঝো নাই। যার কারণে এই ইলম থেকে বঞ্চিত হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে ইলম থেকে বঞ্চিত হওয়ার কারণে পাকড়াও করা হবে। যে হাদিসটা আমি বলছিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। খবরদার, তোমরা গোমরাহ হবে না, কখনোই না। লান তাদিল্লু, কখনোই হবে না, গোমরাহ হবে না, ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যদি দুইটা জিনিস ধরতে পারো। সম্মানিত হাজিরিন, এই এলাকার সন্তান হিসাবে আমি লেখাপড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে
মাদ্রাসার লাইনেই রেখেছিলেন। আমার সাথে, আমাকে যারা চিনেন, আমার সাথে এই এলাকার 100 উপরে, আমি এলাকার সন্তান দেখে আমি বলতেছি, আমার সাথে এই এলাকার 100 সন্তান আমার সাথে মাদ্রাসায় ভর্তি হয়েছিল। এখন আমাদের এই অঞ্চলে আমার সমবয়সী আমি ছাড়া আমি আর কাউকে দেখি না, আমি ছাড়া আমি আর কাউকে দেখি না। তারা এখন ইউরোপে, ইউএসএ, ইউকে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা অনেক টাকার সম্পদের মালিক হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই রাস্তায় শেষ পর্যন্ত রেখেছেন। হয়তো আমার দ্বারা কোনো খায়ের আল্লাহ পাক করাইতে পারেন না আমাকে দিয়ে। আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা আমাকে চিনেন, আমার সাথে এই এলাকায় 100 ছেলের উপরে ছিল মাদ্রাসায়। আল্লাহ পাক সেই 100 ছেলে থেকে বেশি হবে আল্লাহ পাক আমাকে রেখেছেন। হয়তো কোনো খায়ের আছে, আমার জানা নাই। তো আমি শিরখারা বাজারে একটি মাদ্রাসা করেছি, শিরখারা দারুল হাবিব মডেল মাদ্রাসা নামে, যেখানে আমি দায়িত্বে আছি। আমার বাবা জনাব লাল মিয়া মাতুব্বর তিনি করেছেন, আমি দায়িত্বে আছি। তো আমার দাবি হলো, আমি মাদ্রাসা করেছি দেখে আমি কথাটা বললাম, যে আমার দাবি হলো আপনার সন্তানকে এমন একটি দ্বীনি শিক্ষা দিন, যেই শিক্ষার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনি শান্তি পান, কবরে আপনি শান্তি পান। এমন একটি শিক্ষা দিয়ে আপনার সন্তানকে সুশিক্ষার হাতে খড়ি তুলে দিন, সুশিক্ষার খড়ি হাতে তুলে দিন। আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তান কি করবে? আপনার জন্য দোয়া করবে। সুশিক্ষা মানুষকে কি করে? মুক্তি দেয়। সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়, এটা কি জানেন? সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। আপনার সন্তান যদি অন্ততপক্ষে কোরআনটা সহি করে পড়তে পারে, এইরকম জ্ঞান আপনার সন্তানকে দিন। সেটা যে কোনো মাদ্রাসা হোক, দ্বীনি পরিবেশে হোক, আমার মাদ্রাসায় দিতে হবে এমন কোনো কথা না। সেটা যে কোনো হোক, আপনার বাড়ির পাশে হোক, দূরে হোক, আপনার জেলার ভিতরে হোক, আপনার বিভাগের ভিতর হোক, যেখানে হোক, আপনি দিন। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তান বিখ্যাত হবে, কুখ্যাত হবে না। আপনার সন্তান বিখ্যাত হবে, কুখ্যাত হবে না। কুখ্যাত যদি শোনে মানুষ চমকে ওঠে, আর যদি বিখ্যাত শোনে তাহলে মানুষ দৌড়িয়ে যায় দেখার জন্য। আর যদি কুখ্যাত শোনে তাহলে দৌড়ে পালায়। কুখ্যাত বিখ্যাত বুঝেন? কুখ্যাত বিখ্যাত শব্দের বিশ্লেষণ, কুখ্যাত মানে ভয়াবহ, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, একে বলা হয় কুখ্যাত। বিখ্যাত বলা হয় সমাজের প্রত্যেকটা মানুষ যাকে ভালো বলে, যার জ্ঞানে ভরপুর, ইলমি জ্ঞান, কথাবার্তা, আমল আখলাক, মানুষের ময়মুরবির সাথে চলাফেরা, কথাবার্তা, এই যে যে বলা, মানুষ বলে যে না ছেলেটা ভালো, একে বলা হয় বিখ্যাত। আপনার সন্তানকে বিখ্যাত রূপান্তরিত করুন। দুনিয়াতেও শান্তি পাবেন, কাল কিয়ামতের ময়দানেও শান্তি পাবেন ইনশাআল্লাহ। 3 শ্রেণী মধ্যে একটি শ্রেণী হইল ওই সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, যে সন্তান দুনিয়াতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গিয়েছে। যে সন্তানকে পিতামাতা দুনিয়াতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছে, ওই সন্তানের দোয়া কবুল হয়। আমরা তো বাবা মা মারা গেলে কত কিছু করি, বাবা মা মারা গেলে কত কিছু করি। বক্তাকে নিয়ে আসেন। আমি এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে বললাম, আবারও বলতেছি, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। এখন আধুনিক যুগ,
এখন প্লে থেকে তৃতীয় শ্রেণী যদি পড়া হয়, ও কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে। কোন সন্তান যদি মাদ্রাসায় প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ান, ওই সন্তান কোরআন শরীফ দেখে দেখে পড়বে। যদি না পারে তাহলে ওই প্রতিষ্ঠানে বুঝতে হবে ভালো পড়ালেখা হয় না। 10টা সন্তান যদি একটা প্রতিষ্ঠানে থাকে, একটা ক্লাসে থাকে, সেখানে 7টা ছেলে যদি ভালো পারে, বুঝতে হবে এই প্রতিষ্ঠানে লেখাপড়া ভালো। এটা জরিপ, যেগুলো বলতেছিলাম। যদি কেউ পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ে, তাহলে ও কোরআন শরীফ দেখে দেখে পড়বে, ও মাসালা জানবে, উযুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, নামাজের সুন্নাত কি, নামাজের পদ্ধতি কি, নামাজে কি পড়তে হয়, ও সহিভাবে শুদ্ধভাবে পড়তে পারবে। এরপরে আপনি 4, 5, 6, 7 কলেজে, ভার্সিটিতে যেখানে দেন সেখানে পড়ান। ও নাস্তিক হবে না, ও মুরতাদ হবে না, ও আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, ও কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ও হাদিসের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কথা বলবে না। যদি পিলার যদি নরম হয়, ফাউন্ডেশন করছেন 2 তলা, আপনি ওইটার উপর 10 তলা উঠাইলে মানবে? মানবেনি বলেন? 2 তলা ফাউন্ডেশন করছেন, কিন্তু আপনি এইটার উপরে আমি আরো 8 তলা করবো, পজিশন ভালো করলে ভাড়া, যদি ওইটার উপর 8 তলা করেন, তাহলে কি মানবে? মানবে না। কেন মানবে না? ওর ভিত্তি দুর্বল, ওর ভিত্তি নাই, যার কারণে ওইখানে ও আর লোড নিতে পারবে না। কোন বাচ্চার যদি ভিত্তি, যদি গোড়া যদি শক্ত হয়, ও শেষ পর্যন্ত শক্তই থাকবে। আপনি গাছ লাগাইছেন, সোজা যদি লাগান সোজাই থাকবে। এরপর যদি বাঁকা, যদি গাছটা বাঁকা হয় ছোট থেকে, যদি আপনি যত্ন না নেন, যদি গাছটা এইভাবে থাকে, আপনার বাড়ির পাশে আপনার চাচার সীমানায় চলে গেছে, গাছটা যদি আপনার চাচার সীমানায় চলে যায়, বড় হয়ে গেছে, ওই গাছ যদি আপনি যদি যতই এলাকার 10-20 জন যদি নিয়ে আসেন, 10-20 জন যদি নিয়ে এসে গাছ ঠেলেন, গাছ কি সোজা হবে না? কারণ আর সোজা যখন সূচনা ছিল, ওই সূচনায় যদি ওই গাছটাকে সোজা করা যাইতো, তাহলে এখন সূচনা যদি সোজা থাকতো, গাছ এখন বেড়ে 5 ফুট আছে, এখন সোজাই থাকতো। কারণ সূচনা দুর্বল, আর সূচনা বাঁকা। যে সন্তানের সূচনা যদি দুর্বল হয়, বাঁকা হয়, ওই সন্তান বয়স্কার আলেমের বিরুদ্ধে কথা বলবে। নামাজ লাগে না, নামাজ দিয়ে কি হবে? নামাজ দিয়ে কি হবে? নামাজ দিয়ে কি আল্লাহরে পাইছে? এই সমস্ত নাস্তিক মার্কা কথা বলবে। এজন্য আমার মাদ্রাসায় দেন, যেই মাদ্রাসায় দেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। এই দাবি আমি আপনাদেরকে একটাই দাবি জানাইলাম, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করুন। কি? দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমার শ্রদ্ধেয় ভাইজান আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, হয়তো ভাইকে অনেকেই চেনেন, আমাদের এলাকার